ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড। চিন্তার ক্ষমতা। শ্রী শ্রী বাবামণি বললেন, আমি তো আগেই বলেছি, নিমজ্জমান ব্যক্তির উদ্ধারের জন্য তোমাকে চিৎকার করতে হবে। সেই চিৎকার কণ্ঠে নয়, সে চিৎকার মনে মনেই। হে পরমাত্মা, এই দুর্ভাগ্যজীবের বিপদচারণ বন্ধ করো, বন্ধ করো বলে আকুল ক্রন্দন ভগবানের পায়ে তোমাকে পাঠাতে হবে। সেই ক্রন্দনের রোলে জগতের প্রত্যেক সদাত্মার হৃদয় কেঁপে উঠবে এবং যিনি এই বিপদগমনোদ্যতা যুবতকে রক্ষা করবার উপযুক্ত, তিনি ঠিক সময় মতো এসে একে রক্ষা করবেন। ওষ্ঠ তোমার চুপটি করে থেকেও অনেক কথা বলতে পারে। মনটি যদি অবিরাম নৈতিক বিপদাপন্ন ব্যক্তিটির জন্য আর্তচিৎকার করতে জানে, স্বেচ্ছায় ঘনিষ্ঠতা বাড়াইও না। শ্রী শ্রী বাবামণি বললেন, আমি অবশ্য তোমাকে একটা সাধারণ নীতির কথাই বলেছি মাত্র। অসাধারণ ক্ষেত্র নেই তা নয়, ব্যতিক্রম স্থলও হতে পারে। জগতে বিচিত্রতা কম নয়, সেই সব স্থলে নিজেই হয়তো ছুটে যেতে হবে। যোগ্যতর ব্যক্তির আসবার জন্য প্রতীক্ষা করা হয়তো ভুল হবে। কিন্তু তুমি যে নির্দিষ্ট ঘটনাটির কথা বলছো, তার সম্পর্কে সাধারণ নীতি প্রযোজ্য। অবিরাম ভগবানকে বলো, এ মেয়েটি ভক্ত হোক, শান্ত হোক, সুশৃঙ্খল হোক, অচপল হোক, তাতেই এর কল্যাণের পথ খুলে যাবে। তুমি তার কাছ থেকে দূরে থাকো, চেষ্টা করে যত্ন করে ঘনিষ্ঠতা বর্ধন করতে যেও না। আপনা থেকে যদি ঘটনাবলীর এমন আবর্তন আসতে থাকে যে তোমার চেষ্টা নিরপেক্ষভাবেই ঘনিষ্ঠতা হয়ে যায়, তখন বরং তাকে প্রকৃষ্ট সদ্ব্যবহারে আনবার চেষ্টা করো। বিছানায় বসিয়া নাম জপ। দ্বীপ্রহরে একটি ভদ্রমহিলা শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করিলেন যে, কেহ ঘুমাইয়া থাকিলে তার বিছানায় বসিয়া নাম জপ চলে কিনা? শ্রী শ্রী বাবামণি বললেন, চলে। এ ঘরে ঘুমন্ত জাগ্রত মানুষ, বিড়াল, ইঁদুর, আরশোলা সকলের এতে কল্যাণ। তবে সংকল্পের জপ চলে না। সে জপে সর্বজন স্পর্শবর্জিত এবং সংস্রব বিরহিতভাবে বসতে হয়। সংকল্পের জপ। মহিলা জিজ্ঞাসা করিলেন, সংকল্পের জপ বলিতে কি বুঝিতে হইবে? শ্রী শ্রী বাবামণি বললেন, দীক্ষা গ্রহণ মাত্রই তো সংকল্প করা হয়েছে যে প্রত্যহ প্রাতে, দুপুরে, সায়ংকালে ইষ্টনাম জপ করবে। সুতরাং এই 3 বারের জপকে সংকল্পের জপ বলতে হবে। এছাড়া সংকল্পের জপ অন্যরকম হতে পারে, যেমন আমি সংকল্প করেছি যে অমুকের চরিত্র সংশোধনের জন্য 1 লক্ষ জপ করব। তুমি সংকল্প করলে যে অমুকের রোগারোগ্যের জন্য 10 লক্ষ জপ করবে। এইসব জপ সুচিতা রক্ষা করে এবং অপরের প্রত্যক্ষ বা পরোক্ষ স্পর্শ বর্জন করেই করা উচিত। দেশ পর্যটনকালে জপ। মহিলা জিজ্ঞাসা করিলেন, হয়তো এক স্থান থেকে আর এক স্থানে যাচ্ছি, রেল, স্টিমার, নৌকা বা মোটরে যেতে হচ্ছে, তখন নাম জপ সম্পর্কে কি করা? শ্রী শ্রী বাবামণি বললেন, আমাদের সাধনে এই বিষয়ে কড়াকড়ি নেই। জপের সময় হয়েছে তো জপ শুরু করে দাও। রেল বা স্টিমারের ভিতরে যতটুকু অপরের সংস্রব বর্জন সম্ভব তা করো, কিন্তু সময়কে বৃথা অতিক্রান্ত হতে দিও না। সময় মতো জপ করে যাও। তবে লক্ষ্যে পৌঁছে যদি সুবিধে বোধ করো, তবে স্নানাদি সেরে পুনরায় তোমাকে একবার অতিরিক্ত করে জপে বসতে তো কেউ নিষেধ করছে না। স্নানাদির আধ্যাত্মিক উদ্দেশ্য। শ্রী শ্রী বাবামণি বললেন, নামের গুণে ব্রহ্মাণ্ড পবিত্র হয়। সুতরাং পবিত্র হবার জন্য স্পর্শবর্জন বা স্নানাদি নয়। স্নানের ফলে
বা অন্তত ভালো করে হাত পা মুখ চোখ ধৌত করার ফলে মনঃসংযমের ক্ষমতা সাময়িকভাবে বেশ একটু আসে। তারই জন্য স্নানান্তে বা গাত্রধাবনান্তে ধ্যান জপাদি প্রশস্ত, আর স্পর্শবর্জনে নিবিষ্ট ভাব সহজে আসে। হরি ওম।